আমরা আজকে কি দেখি? রাজনীতি করার সুযোগ পেয়ে এই জামাত শিবির শত শত প্রগতিশীল ছাত্র রাজনৈতিক কর্মীকে হত্যা করে যাচ্ছে, হাত পায়ের রক কেটে পঙ্গু করে দিচ্ছে, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে আমাদের দেশটাকে এখন একটা জঙ্গির দেশে পরিণত করা হচ্ছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস জামাত শিবির এবং জঙ্গিদের সহায়তায় ক্ষমতা দখল করেছে। ইতিমধ্যে সকল শীর্ষ জঙ্গিদের জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়েছে। এমনকি 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলায় যারা এবং হলি আর্টিজেন হত্যা জঙ্গি হামলার সাথে জড়িত 63 জেলায় 500 জায়গায় একই সাথে বোমা হামলাকারী সকলকে মুক্তি দিয়ে দিয়েছে, সব মামলা খারিজ করে দিয়েছে। আর ইউনূসের নিজের নামে যে মামলা তাও খারিজ হয়ে গেছে। এবং হাতে নাতে ধরে ফেলা 10 ট্রাক অস্ত্র পাচারকারী মামলা সেটাও খারিজ এবং তারাও মুক্তি পেয়ে গেছে। বাংলাদেশ এখন সন্ত্রাসী জঙ্গিদের অভয়ারণ্য। মুক্তিযুদ্ধের সকল ইতিহাস সম্পূর্ণভাবে মুছে ফেলার চেষ্টা, 30 লাখ শহীদের রক্তের অক্ষরে লেখা সংবিধান ছুঁড়ে ফেলারও প্রচেষ্টা চালানো হয়েছে। মুক্তিযুদ্ধের সকল স্মারক ধ্বংস করে ফেলা হচ্ছে প্রতি জেলায় জেলায়, এমনকি প্রতি এলাকায়। জাতির পিতার স্মৃতি বিজড়িত স্মৃতি জাদুঘরটা পর্যন্ত আগুন দিয়ে পোড়ানো এবং ভেঙে ফেলা হয়েছে। মুক্তিযোদ্ধাদের চরমভাবে অপমান করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে মানুষের কোনো বাক স্বাধীনতা নেই, ব্যক্তি স্বাধীনতা নেই। গণমাধ্যম, সংবাদপত্র, টেলিভিশন, রেডিও সবই এখন ওই বিএনপি জামাত শিবির দখল করে নিয়েছে। সেখানে কারো কোনো কথা বলার অধিকার নেই। যদিও ডক্টর ইউনূস বললেন আমাকে সমালোচনা করুন, সমালোচনা করলেই তার লাশ নদীতে ভাসে, যেমন বিভুরঞ্জন লাশ। এটা সব জায়গায় হচ্ছে, প্রতিটি জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস তার এজেন্ট নিয়োগ করে দিয়েছে। কাজে সমস্ত দেশটাই এখন এমন একটা অবস্থা যে এই যে ঘটনা একটা পর ঘটে যায় সেটা কারো লেখার অধিকারটুকুও নাই, বলার অধিকার নাই। আওয়ামী লীগের সকল নেতাকর্মী, ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা সব জায়গায় তাদের উপর অত্যাচার নির্যাতন চলছে, তাদেরকে নির্বিচারে খুন করছে। বাড়িতে মেয়েরা, মা, দাদি, ছেলে মেয়ে কেউ রেহাই পাচ্ছে না এদের অত্যাচার নির্যাতনের হাত থেকে। প্রায় 200-র উপর সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। প্রেস ক্লাব থেকে অনেক সাংবাদিকদের সদস্যপদ বাতিল করে দিয়েছে। প্রায় 38 জন কারাগারে বন্দী, এর মধ্যে প্রায় 10-12 জনকে তো হত্যাই করে ফেলেছে। এমনকি আপনার দেখছি মাত্র কয়েকদিন আগেও এক সাংবাদিককে গ্রেপ্তার করা হলো। এবং সারা দেশটা এমন একটা অবস্থা যে আমরা যেটা দেখি মাজার, দরগা শরীফ, মসজিদ সেগুলো হামলার শিকার, লুটপাট এবং ভেঙে ফেলা হচ্ছে। কবর থেকে লাশ তুলে সেই লাশের উপর অত্যাচার করে তা আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের উপর নির্যাতন, মন্দির, গির্জা, প্যাগোডা লুটপাট ও ভেঙে ফেলা বা আগুন দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং 14 দলের নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট, আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এমনকি কোভিড-19 হাসপাতালটাও পুড়িয়ে দিয়েছে। সন্ত্রাসীদের আক্রমণ, চাঁদাবাজি, চুরি ডাকাতি, দখলদারিদের দৌরাত্মে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী সহ দেশের মানুষ মানবেতর জীবনযাপন করছে। দেশের ডাক্তার, কৃষিবিদ, ইঞ্জিনিয়ার, পেশাজীবী, সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ বাহিনীর সদস্য, সেনাবাহিনী কর্মকর্তা, অবসরপ্রাপ্ত এবং চাকুরিরত, এমনকি সকলের উপর হামলা মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে। আমরা আজকে কি দেখি? রাজনীতি করার সুযোগ পেয়ে এই জামাত শিবির শত শত প্রগতিশীল ছাত্র রাজনৈতিক কর্মীকে হত্যা করে যাচ্ছে, হাত পায়ের রক কেটে পঙ্গু করে দিচ্ছে, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে আমাদের দেশটাকে এখন একটা জঙ্গির দেশে পরিণত করা হচ্ছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস জামাত শিবির এবং জঙ্গিদের সহায়তায় ক্ষমতা দখল করেছে। ইতিমধ্যে সকল শীর্ষ জঙ্গিদের জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়েছে। এমনকি 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলায় যারা এবং হলি আর্টিজেন হত্যা জঙ্গি হামলার সাথে জড়িত
63 জেলায় 500 জায়গায় একই সাথে বোমা হামলাকারী সকলকে মুক্তি দিয়ে দিয়েছে, সব মামলা খারিজ করে দিয়েছে। আর ইউনূসের নিজের নামে যে মামলা তাও খারিজ হয়ে গেছে। এবং হাতে নাতে ধরে ফেলা 10 ট্রাক অস্ত্র পাচারকারী মামলা সেটাও খারিজ এবং তারাও মুক্তি পেয়ে গেছে। বাংলাদেশ এখন সন্ত্রাসী জঙ্গিদের অভয়ারণ্য। মুক্তিযুদ্ধের সকল ইতিহাস সম্পূর্ণভাবে মুছে ফেলার চেষ্টা, 30 লাখ শহীদের রক্তের অক্ষরে লেখা সংবিধান ছুঁড়ে ফেলারও প্রচেষ্টা চালানো হয়েছে। মুক্তিযুদ্ধের সকল স্মারক ধ্বংস করে ফেলা হচ্ছে প্রতি জেলায় জেলায়, এমনকি প্রতি এলাকায়। জাতির পিতার স্মৃতি বিজড়িত স্মৃতি জাদুঘরটা পর্যন্ত আগুন দিয়ে পোড়ানো এবং ভেঙে ফেলা হয়েছে। মুক্তিযোদ্ধাদের চরমভাবে অপমান করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে মানুষের কোনো বাক স্বাধীনতা নেই, ব্যক্তি স্বাধীনতা নেই। গণমাধ্যম, সংবাদপত্র, টেলিভিশন, রেডিও সবই এখন ওই বিএনপি জামাত শিবির দখল করে নিয়েছে। সেখানে কারো কোনো কথা বলার অধিকার নেই। যদিও ডক্টর ইউনূস বললেন আমাকে সমালোচনা করুন, সমালোচনা করলেই তার লাশ নদীতে ভাসে, যেমন বিভুরঞ্জন লাশ। এটা সব জায়গায় হচ্ছে, প্রতিটি জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস তার এজেন্ট নিয়োগ করে দিয়েছে। কাজে সমস্ত দেশটাই এখন এমন একটা অবস্থা যে এই যে ঘটনা একটা পর ঘটে যায়, সেটা কারোর লেখার অধিকারটুকুও নাই, বলার অধিকার নাই। আওয়ামী লীগের সকল নেতাকর্মী, ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা সব জায়গায় তাদের উপর অত্যাচার নির্যাতন চলছে, তাদেরকে নির্বিচারে খুন করছে। বাড়িতে মেয়েরা, মা, দাদি, ছেলে মেয়ে কেউ রেহাই পাচ্ছে না এদের অত্যাচার নির্যাতনের হাত থেকে। প্রায় 200-র উপর সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। প্রেস ক্লাব থেকে অনেক সাংবাদিকদের সদস্যপদ বাতিল করে দিয়েছে। প্রায় 38 জন কারাগারে বন্দী, এর মধ্যে প্রায় 10-12 জনকে তো হত্যাই করে ফেলেছে। এমনকি আপনার দেখছি মাত্র কয়েকদিন আগেও এক সাংবাদিককে গ্রেপ্তার করা হলো। এবং মানে সারা দেশটা এমন একটা অবস্থা যে আমরা যেটা দেখি, মানে মাজার, দরগা শরীফ, মসজিদ, সেগুলো হামলার শিকার, লুটপাট এবং ভেঙে ফেলা হচ্ছে। কবর থেকে লাশ তুলে সেই লাশের উপর অত্যাচার করে তা আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের উপর নির্যাতন, মন্দির, গির্জা, প্যাগোডা লুটপাট ও ভেঙে ফেলা বা আগুন দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং 14 দলের নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট, আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এমনকি কোভিড-19 হাসপাতালটাও পুড়িয়ে দিয়েছে। মানে সন্ত্রাসীদের আক্রমণ, চাঁদাবাজি, চুরি ডাকাতি, দখলদারিদের দৌরাত্মে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী সহ দেশের মানুষ মানবেতর জীবনযাপন করছে। দেশের ডাক্তার, কৃষিবিদ, ইঞ্জিনিয়ার, পেশাজীবী, সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ বাহিনীর সদস্য, সেনাবাহিনী কর্মকর্তা, অবসরপ্রাপ্ত এবং চাকুরিরত, এমনকি সকলের উপর হামলা মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে।